কোজাগরী শব্দের অর্থ এখন আমরা সবাই জানি, কে জাগরতি অর্থাৎ কে জাগরে। মা লক্ষ্মী নাকি এসে বলেন কে কে জেগে আছো, আর যারা জেগে আছে তাদেরকেই মা লক্ষ্মী অশেষ কৃপা বর্ষণ করেন। কিন্তু কেন এই রাত্রি জাগরণের কথা বলা হচ্ছে? আগেরকার দিনে কৃষকরা এই রাতে জেগে ফসল পাহারা দিতেন, মাকে ডাকতেন যেন নতুন ধান রক্ষা পায়। পরের দিন গোলা ভর্তি ধান সংরক্ষণ করতেন, অর্থাৎ রাত্রি জেগে নিজের সম্পদ আর সৌভাগ্য রক্ষা করা। কিন্তু আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত নই বা সম্পদ পাহারা দেবার মতন তেমন বিশেষ কোনো কারণও নেই, আমরা কেন রাত জাগবো? কোজাগরীর মধ্যরাতকে বলা হয় ট্রানজিশন টাইম, যেখানে ম্যাটেরিয়ালিস্টিক লাইফ আর স্পিরিচুয়াল লাইফ একটা অ্যালাইনমেন্টে আসে। আর ঠিক এই সময় শান্তভাবে প্রদীপ জ্বালিয়ে ধ্যান আর মেডিটেশন করলে দিব্য অনুভূতি প্রাপ্ত হয়। আর ঠিক এই কারণেই দেখবেন লক্ষ্মী পুজোর দিন ঘরে প্রদীপ জ্বালানো হয়। আর নিয়ম রয়েছে, একটা প্রদীপ সারা রাত ধরে ঘরে জ্বলে। তার পেছনের আরেকটা লোককথা অবশ্য রয়েছে। লক্ষ্মীর সাথে অলক্ষ্মীও সেদিন ঘুরতে বেরোয়, তাই যেখানে নোংরা অপরিষ্কার জিনিস রয়েছে সেখানে অলক্ষ্মী নাকি বাসা করে। সে কারণেই লক্ষ্মী পুজোর দিন ঘরদোর পরিষ্কার করে প্রদীপ জ্বালানো হয়। রাত জেগে থাকা অর্থাৎ ফসল পাহারা দেবার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে রয়েছে। এটি আমাদের ডিসিপ্লিন এবং ডেভোশনও শেখায়। এই নিঃশব্দ রাত আর শান্ত পরিবেশে আমরা আরও নিজেদের গভীরে ঢুকতে পারি এবং আমাদের অন্তর্মনের কথা শুনতে পারি। আপনারা কমেন্টে লিখে জানান কোজাগরীর রাতটি আপনার কেমন কাটলো।